नमस्कार, स्वागत है आपका वी टाइम न्यूज पर और आपके साथ मैं हूं पहली चौहान। बढ़ते हैं खबरों की ओर। केंद्र सरकार के किसान कानून के विरोध में आज CI2 समेत 10 संगठनों ने फरक्का के NTPC चौराहे से NTV की गेट नंबर 2 तक 5 किलोमीटर की पदयात्रा में हिस्सा लिया और मजदूरों को उचित वेतन, PF और सही समय पर भुगतान किया जाए। इस कार्यक्रम का नेतृत्व NTPC गेट नंबर 2 पर पथ सभा के माध्यम से किया गया। केंद्र सरकार को मजदूर विरोधी बिल रद्द करना होगा, अन्यथा CI2 नेतृत्व के आने वाले दिनों में हड़ताल का आह्वान किया है। কেন্দ্রীয় সরকার কৃষকদের বিরুদ্ধে যে আইন করেছিল সেই আইন প্রত্যাহার করেছিল, কিন্তু শ্রমিকদের বিরুদ্ধে যে আইন তৈরি করেছে শ্রম কোড, যেখানে তারা 8 ঘন্টার দীর্ঘদিনের যে কাজ করার সময় সেটাকে 12 ঘন্টা করে দিচ্ছে। 300 জনের নিচে যদি কোনো কন্ট্রাক্টরের আন্ডারে কেউ কাজ করে তাহলে যখন তখন তাকে বিনা নোটিশে ছাঁটাই করা যাবে। এই সমস্ত PF আগে জমা না দিলে মালিক বা ঠিকাদারের একটা বড় শাস্তি ছিল, সেই শাস্তি তারা কমিয়ে দিয়েছে। এগুলোর বিরুদ্ধে যে শ্রম কোড আমরা বলছি, কৃষকদের আইনের মতো শ্রম কোডও কেন্দ্রীয় সরকারকে প্রত্যাহার করতে হবে। শ্রমিকরা এই শ্রম কোড মানছে না, কোনো কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন মানছে না। তাই 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, আমরা ছাড়াও CI2, INTUC, AITUC, TUCC সহ 10টা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আজকে দাবি দিবস পালন করছে। 1 নম্বর, শ্রম কোড বাতিল করতে হবে। শ্রমিকদের, সমস্ত রকম শ্রমিকদের ন্যূনতম মজুরি 26,000 টাকা দিতে হবে। ঠিকা শ্রমিকদের স্থায়ীভাবে কাজে নিয়োগ করতে হবে এবং একই ধরনের কাজে সমমজুরি দিতে হবে। প্রতি মাসে 7 তারিখের মধ্যে মজুরি দিতে হবে। অগ্নিবীর, কয়লাবীর, ফিক্সড টার্মের নামে যে অস্থায়ী নিয়োগ চলছে গভর্নমেন্টের পাবলিক সেক্টরে, সেগুলো বাতিল করতে হবে। বিড়ি শ্রমিকদের ন্যূনতম মজুরি 268 টাকা হাজার প্রতি দিতে হবে। ICDS মিড ডে মিলের শ্রমিকদের সরকারি কাজ হিসাবে ঘোষণা করতে হবে। ন্যূনতম পেনশন PF-এর যেটা 1000 টাকা আছে, আমরা বলছি ওটা 9000 টাকা করতে হবে। সর্বোপরি হকারদের যেভাবে বিনা নোটিশে উৎখাত করা হচ্ছে, হাজার হাজার পরিবার নিঃস্ব হয়ে যাচ্ছে, আমরা তাদের পুনর্বাসন না দিয়ে উচ্ছেদের বিরুদ্ধেও আজকে এই মিছিল, এই কর্মসূচি করছি। সারা দেশব্যাপী আমাদের এই কর্মসূচি আজকে হচ্ছে। এরপর কেন্দ্রীয় সরকার যদি এই নীতিগুলো থেকে সরে না আসে, আমরা দেশব্যাপী বৃহত্তর আন্দোলন, এমনকি ধর্মঘটের দিকেও এগো। কোথা থেকে শুরু করেছেন মিছিলটা আজকে? আমরা আজ মিছিল NTPC মোড় থেকে শুরু করেছি। আমরা এই জানি মোড়ে 2 নম্বর গেটে আমরা এই মিছিল আপাতত শেষ করলাম, আমাদের কর্মসূচিও শেষ করলাম। ঠিকা শ্রমিকদের 40 বছর ধরে প্ল্যান্টের সাথে যুক্ত, যে ঠিকা শ্রমিকের প্রবলেম 40 বছর ধরে থাকছে, সমাধান কি কোনদিন হবে না? এ তো ঠিকা শ্রমিকদের অন্তরের প্রশ্ন। এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি নিজে এই প্ল্যান্টে স্থায়ী শ্রমিক হিসেবে কাজ করেছি। মায়া কান্না কেঁদে আমি বলছি না যে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে কথা আপনি বললেন, এই প্ল্যান্ট তৈরি করা এক সময় ঠিকা শ্রমিকদের হাতে, আর এই প্ল্যান্ট এখন 80 ভাগ চালাচ্ছে ঠিকা শ্রমিক। 80 ভাগ অপারেশনের কাজ করছে, ডেস্কে বসছে ওই ডিপ্লোমা হোল্ডাররা, প্ল্যান্টের কন্ট্রোল রুম চালাচ্ছে, প্ল্যান্টের কয়লা আনার লোকও চালাচ্ছে। আগে যেগুলো স্থায়ী শ্রমিক করতো, CHP অপারেশনের কাজ করছে, ইলেকট্রিশিয়ানের কাজ করছে, সমস্ত টেকনিক্যাল কাজ এখন ঠিকা শ্রমিকরা করছে। এই উত্তর সরকারকে দিতে হবে যে এটা কত বড় অন্যায়। MP, MLA, মন্ত্রী, এদের বছর বছর বেতন বাড়ে, এদের সমস্ত রকম ক্যান্টিনে বিনা পয়সায়, অল্প পয়সায় খাওয়ার, প্লেনে যাতায়াত 8 পাস MLA হলেও, মন্ত্রী হলেও পাবে। আর ডিপ্লোমা, ITI শ্রমিকরা ন্যূনতম মজুরি পাবে না। এই আওয়াজ আমরা সংবাদপত্রের যারা আছে, এই আওয়াজ মিডিয়ার সবার কাছে আমরা তুলতে বলছি। স্বাধীন ভারতবর্ষে এই বৈষম্য কেন? वी टाइम न्यूज के लिए मुर्शिदाबाद से मिलन सरकार की रिपोर्ट।